নয়, সব সঙ্গীত হারাম নয়। যেই সঙ্গীত হলো আল্লাহর সম্পর্ক, নবীর সম্পর্ক, ওলির সম্পর্ক, ইন উনন্নান জায়েজ, জান্নাত রসুল, হামদে বারি তাআলা, আউলিয়া কেরামর শান মান কসিদা, ইন উনন্নান শরীয়তে জায়েজ। যেই গান বাজানা উনিলি অনর নৈতিক চরিত্র, সমাজর চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত গান বাজানা উনন্নান শরীয়তে হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। এডে টিয়া দিয়ন, ফসে দিয়ন, এডে খরচ পাতি করন, ইয়েন কবিরা গুনাহ। একবার নর করে হন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের আলামত গান বাজানা বাড়ি যাবে। এরপর আমার নবী বলেন ওয়া শুরুবাতিল খুমুর, কিয়ামতের আলামত মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল বেড়ে যাবে। বিভিন্ন নামে বেনামে নেশা দ্রব্য জমিনে বাড়বে, বিভিন্ন নাম বেনামে নেশা আসবে, যুব সমাজ নেশায় আসক্ত হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। এরপর আমার নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে বয়ে ডরে। আমি তাকে সালাম দিয়েছি কেন? তাকে যদি সালাম না দিই সে আমাকে আটকাবে। তার সাথে একটা বাপ রাখতে হবে, তার সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। এখন যুব সমাজ, তরুণ সমাজ নেতার লয় সেলফি তুলে দেয়, নেতার লয় সেলফি তুলি ফেসবুকে সারি দিই। খনিকেল যদি সহ্য টহ্য বাজি দেয়, এতে কিরের ওই সেলফি ব্যাপারটাই দেরে চা আল্লাহ খাল্লার সম্পর্ক বেশি মাতিলি তোরা টুসটাস করে দিম দে। একবার নর করে হন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সম্পর্ক রাখার দিয়ে কিনলে দুনিয়ার স্বার্থ লাই, সম্পর্ক ইদি দুনিয়ার স্বার্থ, স্বার্থ আদায় করি বেল্লাই। ইয়ানুল দি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মানুষ স্বার্থবাজ হয়ে যাবে কি? স্বার্থ ছাড়া মানুষ আর কিছু চিন্তা শুধু নিজের স্বার্থ। অনারোগ্য সালাম দি বুধ এটা ভূত স্বার্থ তাইবু, অনর লেখানা করি মাতি বুধ এটা ভূত স্বার্থ তাইবু, অনর ডাকে থিয়ে বুধ এটা ভূতর স্বার্থ তাইবু। স্বার্থ ছাড়া মানুষ চলাফিরে করতো না। আর আন নবী হদ্দে এইলে যেতে দেখিবা সমাজত মনে করিবা ইয়েন কিয়ামতের আলামত। একবার ঢর করি হন নাউজুবিল্লাহ। আমার নবী তারপরে বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, আমার উম্মত পূর্ববর্তী উম্মতকে গালি দিবে। যেন হয় হানাফি মাযহাব কিল্লে মানম ফরের, শাফি মাযহাব কিল্লে মানম ফরের, আর বাপ দাদা হলে বুলগজি এটা লেখে আরো বুলগজুম না। তারা বুলুত আছিল ফাতিয়া কলি হদিন আর বাপ দাদার বানাইনে, ইন ফাতিয়া ইন নাই সাইদিন কলি হদিন আর বাপ দাদার বানাইনে, ইন কোরআন হাদিসুন নাই সালিশের কথা হলি হদিন আর বাপ দাদার বানাইনে, ইন কোরআন হাদিসুন নাই জিয়ারতর কথা হলি হদিন আর বাপ দাদার বানাইনে, ইন কোরআন হাদিসুন নাই। এইলে কই কই এইলে কই কই মানুষ অলরে অনর দূরে সরার এবং তার পূর্ববর্তী অলরে গালিগোলাজ গরের খারাপ হর দিককারদের আন নবী হদ্দে ইয়েনুল দি কিয়ামতের আলামত। একবার ডর করি হন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কিয়ামতের আলামত শুধু গাইলদের দেন। বর্তমান পরিবেশ পরিস্থিতি আন নবীর মা বাপরও হদ্দে জাহান্নামী। অনারা এত আস্তে করে নাউজুবিল্লাহ হইন দে, সবাই একসাথে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। অনারা থেকে সন্দেহ আছে আল্লাহর তো আওয়াজিয়ান হতে তো ডর খেলা আর অনারাতে। আমাদের নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলতে হবে জান্নাতি না জাহান্নামী। আকায়েদ আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির মা বাবা উভয়ে জান্নাতি, জান্নাতি। আমার আল্লাহ জান্নাতের আলা মাকাম, জান্নাতুল ফেরদৌসের আলা মাকামে আমার নবীর আব্বাজান আম্মাজানকে স্থান দান করেছেন। আমার নবীর আব্বাজান এখনো সেই সময়ও এখনো কিয়ামত পর্যন্ত জান্নাতি